ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সিপিডির প্রধান উনি শ্বেতপত্র প্রকাশ করেছে। শ্বেতপত্র হচ্ছে এমন একটি পত্র যা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই প্রস্তুত করা হয়নি। এই শ্বেতপত্র প্রস্তুতের জন্য বর্তমান সরকার দেবপ্রিয় ভট্টাচার্যকে সহ আরো 12-13 জন অর্থনীতিবিদদের দায়িত্ব দিয়েছিলেন। তারা মূলত পাচার হওয়া অর্থের পরিমাণ বা মন্দরিন আর হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে লুটপাটের ব্যাপার, এগুলো নিয়ে মূলত একটি শ্বেতপত্র প্রস্তুত করেছে। এই শ্বেতপত্রে যে বিষয়টি উঠে এসেছে, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচার হয়েছে। একটু চিন্তা করে দেখুন কি পরিমাণ অর্থ পাচার হয়েছে। প্রতি বছর যদি এই পরিমাণ অর্থ পাচার হয়। এছাড়া তিনি আরো একটি বিষয় তুলে ধরেছেন এই শ্বেতপত্রে। যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হচ্ছে 10% মানুষের কাছে দেশের যে সম্পদ, সেই সম্পদের অধিকাংশ সম্পদই হচ্ছে 10% মানুষের কাছে। অর্থাৎ ওই সময়ে বা বিগত সরকারের আমলে যে আওয়ামী লীগের অলিগার ছিল, যারা অলিগার মানে কি, অলিগার মানে হচ্ছে যারা সাধারণত সব দিক থেকে সুবিধা ভোগ করতো, অর্থনৈতিক দিক থেকে, ব্যবসা থেকে, বিদ্যুৎ সহ বিভিন্ন সরকারের উৎপাদনের কাজে থাকতো, বা যে কোনো প্রজেক্ট আসলে প্রজেক্টের কাজে থাকতো। এবং বলা হচ্ছে এই যে উন্নয়ন বাজেট থাকতো তার 40% মূলত তছরূপ হচ্ছে। তছরূপ শব্দটার অর্থ কি? তছরূপ হচ্ছে চুরি। তো এই শ্বেতপত্রে উনি 6টি সুপারিশ দিয়েছেন, এবং শ্বেতপত্র দেখলে আপনি বুঝতে পারবেন যে মন্দরিনের পরিমাণ কিরকম। 6.5 লাখ হাজার কোটি টাকা মন্দরিনের পরিমাণ এসে দাঁড়িয়েছে বলছে। তো এই যে সিপিডির প্রধান উনি সহ 12 জন অর্থনীতিবিদ, সবচেয়ে ইয়ের ব্যাপার হচ্ছে এরা 90 দিনের মধ্যেই তাদের বেঁধে দেওয়া 90 দিনের মধ্যেই তাদের যে প্রতিবেদন সেটি প্রকাশ করেছে। এবং আরো আমার ভালো লাগার বিষয় যে তারা কোনো পারিশ্রমিক কিন্তু সরকারের কাছ থেকে নেয়নি। এই দেবপ্রিয় ভট্টাচার্য সহ যারা 12 জন ছিলেন তারা কোনো রকমের পারিশ্রমিক ছাড়া শুধু দেশের প্রতি দায়িত্ববোধ থেকে এই ধরনের শ্বেতপত্র প্রস্তুত করেছে। আপনার যদি ভিন্ন কোনো মত থাকে বা এর বিরুদ্ধে কোনো মতামত বা মন্তব্য থাকে তাহলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন।